হ্যালো, গুড ইভিনিং। আজ আবার চলে এসেছি। কালকে আসা হয়নি, মেয়ের প্রোগ্রাম ছিল নাচে, তো এই নিয়ে একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে। তো কীরকম তোমাদের লাগছে এটা একটু জানালে ভালো হয়, তাহলে আর একটু বেশি অনুপ্রেরণা লাগে লেখাগুলো নিয়ে আসতে তোমাদের সামনে। তো যাই হোক, আজকে একটা জীবনের অন্য একরকম সত্য কিছু জিনিস, যেটা অনেক সময় আমাদের নিজেদের সাথে একান্তই হয়ে থাকে। হয়তো সেটা কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ না করে। কিছু কিছু এমন সম্পর্ক আছে যেটা থেকে আমরা হয়তো অনেক সময় নিঃশব্দেই সরে আসি। তো এই জিনিসটার ওপরেই লেখা একটা ছোট্ট লেখা, নিঃশব্দে কোথাও হারিয়ে যাওয়া। হঠাৎ করেই আমি একদিন উধাও হয়ে যাব। না থাকবে কোনো শব্দ, না থাকবে কোনো আওয়াজ। আপেক্ষিক দৃষ্টিতে কোনো অভিমান, কোনো ঝগড়া থাকবে না সেখানে। কিছু কিছু এমন ব্যবহার থেকে যায় যেগুলো মানুষকে অযথাই কষ্ট দিয়ে ফেলে। তখন সেখান থেকে নিঃশব্দে নিশ্চুপভাবে সরে যাওয়াটাই শ্রেয় মনে হয়। জানি না এই নিঃশব্দে বিদায় নেওয়াতে তোমার জীবনে কিছু এসে গেছে কি না, কিন্তু আমি যে চলে গেলাম তাতে অভিমানটা বড়ই থেকে গেছে। নিঃশব্দে চলে যাওয়া পিছনে তোমার কোনো অবদান নেই। তুমি হয়তো ভেবে দেখবে, কই কোনো তো ঝগড়া হয়নি, কোনো অভিমানও তো এখানে ছিল না। কিন্তু ওই যে কিছু কিছু সম্পর্ক কথা না বলাতেই শেষ হয়ে যায়। কিছু কিছু সম্পর্ক তোমার ব্যবহার এমনভাবে বুঝিয়ে দেয় যে সম্পর্কে চির ধরে যাওয়ার পর আর এগোই না। সেখান থেকে নিঃশব্দে সরে যাওয়াটাই তখন শ্রেয় মনে হয়। তাই নিঃশব্দে সরে গেলে তখন তুমি হয়তো আমার ভূমিকা বুঝতে না পারলেও চলে যাওয়ার পর একদিন ঠিকই বুঝতে পারবে, হ্যাঁ সে ছিল কখন অবলীলায় আমার জীবনের সাথে অতপ্রত জড়িয়ে গেছে যে আজ তার চলে যাওয়াটা বড্ড ভাবায়, বড্ড দাগ কাটে। এটাই আজকে আমার লেখা একটা ছোট্ট অংশ তোমাদের কাছে শোনালাম। জানি না তোমাদের ভালো লাগবে কি না। চলো, গুড নাইট।